আসসালামু আলাইকুম। গ্রামে কিন্তু শীত পড়ে গেছে। সকালবেলা কিন্তু গ্রামে প্রচুর শীত লাগে এবং প্রচুর মানে বাতাস আর কি, ঠান্ডা বাতাস। তো দেখতে পাচ্ছেন আমি সেজন্য সকালবেলা জ্যাকেট পরিধান করেছি, মানে শীতের পোশাক। শীতের সকালে বাতাসের ভিতরে খামারের কাজকর্ম করা একটু কষ্টকর হয়ে পড়ে, কারণ আমার এই খামারের পাশে অনেক বাতাস। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই একটা ছাগল মানে এখানে ঘুমিয়ে আছে আর কি, আমার একটা ছাগল। তো এটা ঘুমিয়ে নাই, দেখতে মনে হচ্ছে ঘুমিয়ে আছে কিন্তু আসলে ঘুমিয়ে নাই, ও মারা গেছে। এইভাবেই মারা গেছে, মানে মনে হচ্ছে যে ও ঘুমাচ্ছে কিন্তু আসলে ঘুম আসেনি, ও মারা গেছে এইভাবে। তো এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছাগলটাই ওই ছাগলটা। কিছুদিন আগে এই ছাগলটা অসুস্থ ছিল, তারপরে ভালো হয়ে গেছিলো, একদম সুস্থ হয়ে গেছিলো। সুস্থ হয়ে যাওয়ার পর দিন ওর পাতলা পায়খানা হয়েছিল। একদিন একদিন পাতলা পায়খানা করছে, পরের দিনে ও খাওয়া দাওয়া কম করছে, আর সেই রাতেই সে মারা গেছে। তো ওর জন্য এখানে কবর খুঁড়তেছি, মানে মাটি খুঁড়তেছি, এখানে ওকে রাখবো, পুঁতে রাখবো। তো সেজন্য এখানে মাটি খুঁড়তেছি। যেদিন আমার এই ছাগলটা মারা গেছে সেদিন আমার ভেতর যে কি হয়েছে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ অনেক শখ করে অনেক মেহনত করে আমি এই ছাগলগুলোকে পালন করি। আমার খামারে 4টি ছাগল ছিল, তার ভেতর থেকে একটি ছাগল সে চলে গেল। হয়তো বা আল্লাহ চায়নি সে আর দুনিয়াতে থাকুক, তাই আল্লাহ তাকে তুলে নিছে। তার হায়াত হয়তো এই পর্যন্ত ছিল দুনিয়াতে। অনেক শখের জিনিস নিজের হাতে লালন পালন করে তাকে এইভাবে মাটি চাপা দেওয়া যে কতটা কষ্টের, সেটা যারা এই পরিস্থিতির ভিতর দিয়ে গেছেন তারা বুঝতে পারবেন। তো আমি আজকের দিনটা মানে সেই দিনটা যে আমার কাছে কতটা খারাপ ছিল সেটা আমি একমাত্র জানি, আর আমার আল্লাহ জানে। এখন আমার খামারে মাত্র 3টি ছাগল থাকলো, একটা গাভীন 4.5 মাসের আর 2টা খাসি ছাগল। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি এই কামনাই করি আল্লাহর কাছে যে এখন বর্তমানে যে ছাগলগুলো আছে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার খামারে যেন বরকত দান করে আল্লাহ তাআলা। ওদের দিয়ে যেন আমার খামারটা আরও পরিপূর্ণ হয়ে যায়, আমার খামারটা আরও বড় আকার মানে হতে পারে, আমি যেন আরও বড় আকারে দেখাতে পারি আপনাদেরকে। এই কামনাই করি, আপনারা সেই দোয়াটাই করবেন আমার জন্য। ছাগল পালন করা যে কতটা কষ্টের সেটা যারা ছাগল পালন করে তারাই জানে, আর আমি তো অনেক কষ্ট করে ছাগল পালন করি, আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে সে মারা যাবে, কারণ ওর এতটাই খারাপ পরিস্থিতি ছিল না যে সে মারা যাবে। হঠাৎ করেই সে মারা গেছে, যে যাওয়ার সে চলে গেছে, আর আফসোস করে লাভ নেই। এদিকে আমার গরুগুলোকে আমি পানা খেতে দিছি। তো অনেকেই পানা নামে চেনে, অনেকেই আমাদের এদিকে নাকি জলেশ্বরী বলে, তো অনেকেও বিভিন্ন নামে চেনে। তো যাই হোক, ওইদিকে আর না যাই। তো এগুলো খেতে দিছি কারণ আমাদের এদিকে গ্রামে এখন গরুর খাবারের সংকট, ফল নাই, ঘাস নাই, অনেক সংকট। এই পানার মধ্যে হয়তো তেমন কোনো পুষ্টিগুণ নাই, তারপর খাওয়াতে হয়। আর আমরা কলা গাছও খাওয়াই গরুর পেট ভরানোর জন্য। বর্তমানে গ্রামে কিন্তু গবাদি পশুর খাবারের খুব সংকট হয়ে গেছে, কারণ এখন মানে বর্তমানে গবাদি পশুর যে গরুর যে খড়গুলো থাকে, খড়গুলো খায়, ধানের খড়, সেই খড়গুলো শেষ হয়ে গেছে প্রায় মাসখানেক আগে। হয়তো অনেক মানুষ গবাদি পশুর খাবারের সংকট হওয়ার কারণ হলো এবার মানুষ ইরি ধানের পল শুকাতে পারেনি বৃষ্টির কারণে। তো আমাদের এদিকেও তাই একই কারণ হয়েছে, মানে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির কারণে মানুষ ধান শুকাবে না পল শুকাবে, পলই অর্ধেক শুকাইছে। যারা শুকাইতে পারছে তারা অর্ধেক করে শুকাইছে, আর যারা শুকাইতে পারেনি তারা তো শুকাইতেই পারেনি, যার কারণে মানে গরুর যে খাবার কষ্ট হয়ে গেছে। গরুগুলোকে পানা, কলা গাছ এগুলোই খাওয়াতে হচ্ছে। আর এখন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেছি জমিতে, মানে আমাদের যে মাঠে সেখানে গেছি, কারণ আমার আম্মু বলতেছিল যে সকালবেলায় গিয়ে জমি থেকে একটু কয়টা পটল এনে দিস, আমি রান্না করব। তো সেই জন্য ঘুম থেকে সকালে উঠে মাঠে চলে গেছি। আমার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন আমার চোখে এখনও ঘুম আছে, মানে আমি বিছানা থেকে উঠেই ডাইরেক্টলি সোজা মাঠে চলে গেছি। সেখানে গিয়ে আমি কিছু পটল তুলে নিলাম, আমাদের এটা পটল। মাঠে এসে সকালবেলা পাখির কলকাকুলিতে চারিদিক মুখরিত হয়ে গেছে, তো অনেক ভালো লাগতেছে। আর এদিকে আমার পটল তোলা শেষ, আমি অল্প কিছু পটল নিয়েছি, যেহেতু বাড়িতে রান্না করবে সেই জন্য অল্প কিছু পটল নিয়েছি। আর এদিকে আমার মাঠে দেখেন, আমাদের মাঠে ফুলকপি চাষ হয়ে গেছে, তো ফুলকপিগুলো এখন বড় হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো ফুলকপি ফুল চলে আসবে। আর আমরা মাঠ থেকে ফল মানে পটল নিয়ে চলে গেলাম এবার বাড়িতে। আবার বিকেলবেলা চলে আসলাম আমাদের লাউয়ের জমিতে, যেখানে আমাদের লাউ ছিল, আপনারা অনেকেই জানেন, জমিটা দেখছেন। তো সেখানে মিষ্টি কুমড়ার গাছ ছিল 2টা, তো সেখানে মিষ্টি কুমড়া ধরেছিল, আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, পাকা টসটসা মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়াগুলো ছিঁড়ে নিলাম জমি থেকে।
এগুলো মানে জমিতে পরিপক্ত হয়ে গেছে, আর রাখা যাবে না, এই জমিতে এখন অন্য ফসল দিতে হবে। এদিকে পরদিন সকালবেলা ভোরে আমি গরুগুলোকে বের করে সেখানে পর্দার ব্যবস্থা করতেছিলাম, কারণ আপনারা যে দেখছেন যে আমার গরুগুলো বাইরে থাকে, মানে দিনের বেলা বাইরে থাকে, আর আমার এই পাশে প্রচুর বাতাস, এই শীতের বাতাসে মানে খুব বাতাস এই পাশে, এই বাতাসে গরুগুলোর মানে ঠান্ডা লাগতে পারে, যার কারণে পর্দার ব্যবস্থা করতেছি। তো এখানে আমার কিছু পলিথিন ছিল, সেই পলিথিন দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি গরুর সামনে, মানে মুখের সামনে, এই উত্তর সাইড যেখান থেকে বাতাস গরুকে লাগে গায়ে, তো সেই সাইডটা ঢেকে দিচ্ছি যাতে এই বাতাসটা সরাসরি গরুর গায়ে না লাগে। ওই পাশেও ঢেকে দিয়েছি, আর এই সামনের সাইডেও ঢেকে দিচ্ছি। এই বাতাসটা মানে গরুকে লাগলে সেই গরুটা মানে ঠান্ডা লেগে যায়। এই শীতের সময়টা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সবার জন্য সেনসিটিভ একটা সময়। এই সময়টাতে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সবারই অসুখ হয়, আর এই বাতাসে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে, মানুষেরও এই বাতাসে ঠান্ডা লাগে। আর আমার গরুগুলোকে আমি এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই পর্দার ব্যবস্থাটা করেছি। তা আপনারা যারা গরু পালন করেন, খামার আছে, তারাও এইভাবে পর্দার ব্যবস্থা করবেন যাতে গরুগুলোর গায়ে বাতাস না লাগে, এই ঠান্ডা বাতাস। তো সেই জন্য ভালোভাবে চারদিকে ঢেকে দেবেন যাতে ভেতরে বাতাস না প্রবেশ করতে পারে। বাতাস প্রবেশ করলেই এই গরুগুলোকে মানে ঠান্ডা লাগবে, আর ঠান্ডার থেকে অসুখ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর লম্বা না করি। তো আপনারা কমেন্ট করে বলে যাবেন যে আমার খামারের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি আমার খামারের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে যাওয়ার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো বড় খামার দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনারাও একটু লাইক কমেন্ট করবেন। একটা লাইক, একটা কমেন্ট করলে আপনাদের কিছু ক্ষতি হবে না।